হারুর এখন বয়স বেড়েছে, শরীরে আর তেমন জোর পায় না সে। তাও রোজ সকাল হলেই শরীরটাকে টেনে হিঁচড়ে বের করে ছোটে বাজারের দিকে। এই ঘরে একা দম আটকে আসে হারুর। বুড়ির কথা মনে পড়ে খালি, বুকটা ফেটে যায় কষ্টে। সকাল হতে না হতেই রোদ যেন ঝাঁপিয়ে পড়ে আকাশ থেকে। গ্রামের পথ, রাস্তার পাশে সারি সারি ডাব, সুপুরি, সোনাঝুরি, ইউক্যালিপটাস গাছ। তাও গাছের ফাঁক দিয়ে চড়া রোদ এসে বুড়ো হারুর শরীরে পড়ে। মাথাটা ঘুরে যায়, মাঝে মাঝে আর পারে না হাঁটতে, বসে পড়ে কোথাও। সারাদিন বাজারে লোকের কাছে চেয়ে চিনতে যা পায় তাই খেয়ে ছায়া জায়গাতে শুয়ে পড়ে হারু। সারাদিন পর সেই সন্ধেয় বাড়ি ফেরে সে। এককালে এই হারুই সব ছিল। এই বাজারেই ছিল হারুর মাছের দোকান। বড় আর টাটকা মাছের জন্য প্রতিদিন খদ্দেরের ভিড় জমতো দোকানের সামনে। রোজগার ভালোই হতো। হারু আর হারুর বউ দুজন মিলে দোকান সামলাতো, আর হারুর দুই ছেলে মন দিয়ে লেখাপড়া করত। এইভাবে সুখে দুঃখে হারুর পরিবারের দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। আস্তে আস্তে দুই ছেলে বড় হলো। বড় ছেলে শহরে পড়তে গেল। হারু আর ওর বউ মাসে মাসে টাকা পাঠাতো ছেলের কাছে। ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরিও পেল। তারপর জানালো সে তার পছন্দের মেয়েকে বিয়ে করবে। তাই হলো। বিয়ের পর বড় ছেলের আশ্রয় হলো বড়লোক শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসাবে। হারু আর ওর বউ বলেছিল যে বৌমা এখানে থাকুক, তুই প্রতি সপ্তাহে আসিস। ছেলে বলে দিয়েছে তার বউয়ের এই ছোট ঘরবাড়িতে থাকতে সমস্যা হবে। যতই হোক বড়লোক বাড়ির আদুরে মেয়ে তো। ছোট ছেলেও ভালো লেখাপড়া শিখে চাকরির পরীক্ষা দিচ্ছিল, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। আগে বুঝতে পারেনি, যখন ধরা পড়ল তখন অনেক দেরি হয়ে গেছে। ছোট ছেলেটাকে বাঁচাতে পারল না আর হারু আর ওর বউ। অনেক চেষ্টা করল। ছেলের শোকে হারুর বউ পাথর হয়ে গেল। কারো সাথে কথা নেই, ঘর থেকেই আর বেরোতে ইচ্ছে করে না। হারু যন্ত্রণা ভুলতে শুরু করলো অতিরিক্ত মদ্যপান। এমন দিন এলো সে একদিন মদ না খেলে চলে না। যে কটা টাকা ছিল সব শেষ হয়ে যাওয়ার উপক্রম। হারুর বউ মাছ দোকানে বসে মাঝে মাঝে, প্রতিদিন আর যেতে পারে না। হারু নেশা করে পড়ে থাকে রাস্তার পাশে, বাজারে বা কখনো মাঠে। হারুর বউ খুঁজে খুঁজে তাকে বাড়িতে নিয়ে আসে। হারুকে বোঝায় ওই সব খেওনি গো আর। হারু বলে সাধ করে কি আর খায়, জ্বালায় খায় রে বউ। হারুর বউ কাঁদে আর বলে আমি মরলে তবে কি তুমি এসব বন্ধ করবে? হারু আঁতকে ওঠে, না বউ, ও কথা মুখে আনিস নে। এ জগতে সবাই আমাকে ছেড়ে গেছে, শুধু তুই ছাড়া। আমাকে একা ফেলে যাস নে বউ, আমি পাগল হয়ে যাব। উনুন থেকে গরম ভাতের হাঁড়ি নামিয়ে ভাত বেড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হারুর বউ। হারু আর ফেরে না। হারুর বউ জানে কত কষ্ট করে সংসার টেনেছে এতদিন ধরে লোকটা। রাগ হয় খুব হারুর ওপর, কিন্তু কি করবে আর সে। কুপি হাতে বাজারে রাস্তার পাশে খোঁজে তার স্বামীকে। কেউ কেউ বলে তোমার ওই মাতাল বর ওইদিকে পড়ে আছে গো ঠাকমা, ওদিকে যাও। বুড়ি ভাবে সবাই মাতাল লোকটার মাতলামিটাই দেখল, ভেতরের যন্ত্রণাটা তো কারো নজরে এলো না। হারুকে অতি কষ্টে তুলে বাড়ি আনে ওর বউ, তারপর শুয়ে পড়ে। নেশা কাটলে হারু দেখে হাঁড়ির ভাত হাঁড়িতেই আছে, তার মানে বউ খায়নি। তারপর বউয়ের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বউ উঠলে দুজন মিলে ঠান্ডা ভাত আলু সেদ্ধ মেখে দুজন মিলে খায়। হারুকে আশেপাশের লোক হারু মাতাল বলে অনেক খারাপ কথা বলে। হারুকে ছেড়ে একে একে সবাই চলে গেছে, একজন খালি যেতে পারেনি, ওই বুড়িটা।
সেই কোন ছোটবেলায় বিয়ে করে ঘরে বউ এনেছিল। পুতুলের মতো ছোট্ট বউটা ওর চোখের সামনে যুবতী হয়েছে, মা হয়েছে, আর এখন বুড়ি হয়েছে। এ সংসারে এসে কোনোদিন শান্তিতে দুটো ভাত মুখে তোলেনি বুড়ি। হারুর সাথে মুখে রক্ত তুলে খেটে ঘর করেছে, ব্যবসার উন্নতি করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে। কখনো হারুকে একা হতে দেয়নি, তার সব কষ্ট দুঃখের সমান ভাগ নিয়েছে সব সময়। বুড়ি কদিন ধরে লক্ষ্য করছিল বুড়োর পাটা বেশ ফুলেছে, রস বের হচ্ছে। হারুকে বারবার করে বলেছে ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু হারু তো সেসব শোনার পাত্র নয়। দেখতে দেখতে পায়ে পুঁজ জমা হতে থাকলো, পা আরও ফুলে গেল, আর সে এখন হাঁটতে পারে না। বুড়ি জোর করে হারুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল পায়ে কোনোভাবে ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ রক্ত জমে জমে পচন ধরে গেছে। এতদিন আসনি কেন? বুড়ি কেঁদে কেটে সব বলল ডাক্তারকে। ডাক্তার বলল পায়ের কিছুটা অংশ বাদ দিতে হবে, না হলে পচনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। কি মনের জোর ওই বুড়িটার! বলল ডাক্তারবাবু আপনি সব ব্যবস্থা করুন। সব জমানো টাকা খরচ করে এমনি কি লোকের বাড়ি ভিক্ষা করে অপারেশনের টাকা জোগাড় করলো। তাও অকৃতজ্ঞ ছেলের সাহায্য একবারের জন্যও চাইতে যায়নি সে। হারু বলল এসবের কি দরকার, ওপরে যাওয়ার সময় চলে এসেছে। বুড়ি রাগ দেখিয়ে বলল এরকম বলবে না, আমি শাঁখা সিঁদুর নিয়ে স্বামীকে রেখেই মরব। প্লাস্টিক সার্জারি করে বুড়োর নকল পায়ের ব্যবস্থাও করলো বুড়ি। বলল আমি হেঁটে বেড়াবো, আর তুমি সারা জীবন বিছানায় শুয়ে থাকবে। আমি বেঁচে থাকতে এ হতে পারে না। বাড়ি ফেরার কিছুদিন পর বুড়ি অসুস্থ হয়ে পড়ল। একবারের জন্য বুড়োকে জানালো না, পাছে দুশ্চিন্তা করে এই ভেবে। একদিন হারু ধার দেনা করে আবার নেশা করা শুরু করলো। একদিন সন্ধ্যায় হারু রাস্তায় পড়েছিল মদের নেশায় বুঁদ হয়ে। বুড়ি অসহ্য বুকের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেদিন বুড়োকে আর সামলানো যাচ্ছিল না। না, বুড়ির নিথর দেহটার সামনে বসে হাউ হাউ করে কাঁদছিল। সেদিন সবাই জোর করে নেশা করিয়ে হারুকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু সেদিন নেশা কিছুতেই হয়নি হারুর। বারবার বুড়ির মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। একা একা সঙ্গহীন জীবন আর ভালো লাগে না হারুর। আর তো কোনো পিছুটান রইল না। বুড়িও চলে গেল হারুকে একা করে। বুড়ির ওপর অভিমান হয় হারুর। মনে মনে বলে দিব্যি একা চলে গেলি বউ, আমার কথা ভাবলি না রে। হারু জানে আর কেউ ভাত বেড়ে বসে থাকবে না ওর জন্য। কেউ বলবে না আর নেশা করো না গো। মাঝে মাঝে হারু ভাবে নিজেকে শেষ করে দেয়, কিন্তু পরেক্ষণে বুড়ির কথাগুলো কানে বাজে। আত্মহত্যা বড় পাপ বুড়ো, ও কাজ ভুলেও করোনি। পড়ন্ত বিকেলের রোদে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় হারু। দেখে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। মনে পড়ে হাট থেকে বাড়ি ফেরার পথে বুড়ি দাঁড়িয়ে পড়ে বলতো দেখো কি সুন্দর, মন ভরে যায় দেখে। হারু তখন আকাশের দিকে না তাকিয়ে বইয়ের তৃপ্ত হাসি মুখটার দিকে হাঁ করে চেয়ে থাকতো। এখনও অনেক রাতে যখন বাড়ি ফেরে হারুর মনে হয় দূরে কুপি হাতে নিয়ে বুড়ি বুঝি তাকে খুঁজতে এসেছে। তখন বুড়োর ঝাপসা দু চোখ বেয়ে জল গড়ায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।